নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের মনের ভিতরে আপনার জন্য কি চলছে ইমোশনালি। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। আর পার্টনারের নাম অবশ্যই 3বার নিতে হবে, পার্টনারের নাম 3বার নিন। আর যাতে আপনি আপনার এনার্জির সঙ্গে কানেক্ট হতে পারেন, অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ইয়া ফলো করে দিন, যাতে পরবর্তীকালে আপনি ভিডিও পান, প্লাস হচ্ছে আপনার এনার্জির সঙ্গে কানেক্ট হয়ে আপনার মতোই যেন এনার্জিটা আসে। তো চলুন দেখে নিই পার্টনারের এনার্জি কি, পার্টনারের কি বলতে চায় অ্যাকচুয়ালি। ইমোশনাল ফিলিংসটা আগে দেখবো, ইমোশনাল ফিলিংস কি। ওকে, সারপ্রাইজ। আপনাকে বলছে আপনি রেডি হয়ে যান, উনি কিছু স্পেশাল মুভমেন্ট ক্রিয়েট করতে পারে অ্যান্ড উনি কিছু গিফট আপনাকে দিতে পারে। 3D কমিউনিকেশন আসতে পারে ওনার থেকে, অ্যান্ড টেলিপ্যাথি থ্রু, নর্মাল কল থ্রু, বা আপনাকে কোনোভাবে দেখা করতে চান বলতে পারেন, বা কোনো কিছু গিফট দিতে পারেন। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি হয়তো অনেক সময় অনেক মিস্টেক করে ফেলেছেন, ঠিক আছে, বাট সেটা হয়তো কখনো সরি উনি চাননি। উনি আপনি ওনার জন্য অনেক ইম্পর্টেন্ট, এটাই উনি বলতে চাইছেন। আপনি ওনার গভীরে বাস করেন, মানে খুব ডিপ লেভেলে আপনি ওনার মাইন্ডে বলুন, ইমোশনালি বলুন, খুব ডিপলি আপনি ওনার লাইফে আছেন। উনি খুব তাড়াতাড়ি ওনার মনের কথা আপনাকে বলবেন, ওনার মনে অ্যাকচুয়ালি কী চলছে না চলছে সব কিছু বলার চেষ্টা করবেন। উনি নিজের লাইফে ওয়ার্ক করছেন যাতে উনি আরও বেটার বানাতে পারে নিজেকে। ওকে, নিজেকে আরও বেটার, নিজেকে আপনার কাবিল বানাতে পারে। কারণ কোথাও না কোথাও হতে পারে ওনার মনে হতে পারে উনি হয়তো আপনাকে ডিজার্ভ করে না, ঠিক আছে, আপনার ভালোবাসা, আপনার সমস্ত কিছু ডিজার্ভ করে না, ওনার মনে হতে পারে। একটা মজার কথা বলি, আজকে আমি 25 মিনিটের ভিডিও রেকর্ড করলাম, মোবাইল খুলে দেখছি ভিডিওটা রেকর্ডই হয়নি, অথচ এখানে টাইম সমস্ত কিছু কত মিনিট করলাম সমস্ত লেখা আছে। যখনই আমি ওটাকে দেখতে যাই, আপলোড দিতে যাই, কালকে ভাবলাম যে এটা এখনই আমি আপলোড করব, আবার আমাকে নতুনভাবে ভিডিও বানাতে হচ্ছে। জানি না, অত সুন্দর একটা ভালো এনার্জির ভিডিও এসেছিল, কেন ডিভাইন করতে দিল না আমি বুঝতে পারলাম না। ওকে, কন্ট্রোল ইস্যু আপনাদের মাঝখানে অনেকেই আছে, ঠিক আছে, যারা হতে পারে আপনার পার্টনারের মনের কথা বা কোনো সিচুয়েশন এমন কিছু আছে যেটার জন্য সত্যি, কারণ ওই ভিডিওটা যেটা বানালাম, এত ভালো ভিডিওটা এসেছিল আপনার পার্টনারের মনে, এই ভিডিওটাই বানালাম বাট আলাদা এখন কার্ড এলো, তাই না, আমি আলাদা সাপোর্ট করলাম, আলাদা কার্ড আসছে, বাট ওটা অন্য কালেকটিভের জন্য হয়তো এসেছিল, অনেক মেসেজ এসেছিল এখানে। তো এখানে আমার এটা মনে হচ্ছে যে আপনাদের পার্টনার অনেক কিছু বলতে চায়, বাট কোনো কারণের জন্য, সিচুয়েশনের জন্য হয়তো বলতে পারছে না, হয়তো উনি সত্যিই আপনাকে খুশি রাখতে চান, ভালোবাসতে চান। কন্ট্রোল ইস্যু, কন্ট্রোল ইস্যু এখানে আছে, এই রিলেশনশিপে কন্ট্রোল ইস্যু আছে, বা আপনার পার্টনারকে কেউ কন্ট্রোল করছে, খুব বেশি কন্ট্রোল ইস্যু এখানে আছে। তো আপনাকে এখানে দেখতে হবে যে কন্ট্রোল ইস্যুটা আপনার পার্টনারকে কেউ করছে না পার্টনার আপনাকে করছে, কি আছে, এটা অন্য কার্ডের, বাট এটা মেসেজটা এখানে এসছে। প্যাশন, আপনি ওনার লাইফে যখন থাকেন তখন যেন ওনার লাইফে আলাদা লেভেলেরই হ্যাপিনেস চলে আসে। আই ওয়ান্ট ইউর বডি মাইন্ড সোল, আপনাকে উনি চান, বডি মাইন্ড সোল সব কিছুই চান। আপনার প্রতি প্যাশন দিন বা দিন আরও বাড়ছে ওনার। আই এম সরি ফর পেন আই হ্যাভ, আপনাকে যে পেনটা দিয়েছে সেই পেনটার জন্য উনি হয়তো জেনে বুঝে দেননি, বাট উনি এটা বুঝতে পারছেন যে আপনাকে অনেক পেন দিয়েছেন, সে কারণে হতে পারে আপনি এখন ওনার থেকে দূরত্ব মেনটেন করছেন, ওনার ফোন কল মেসেজ কল হয়তো কেটে দিচ্ছেন, সেইভাবে স্পাই করছেন না, ওনার থেকে অনেক 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 হয়তো আপনি দূরে চলে যেতে চাইছেন।
আর এই দূরত্বটা, এই গ্যাপটা হয়তো উনি বুঝতে পারছেন যে আপনার মধ্যে অনেক দূরত্ব চলে এসছে, অনেক গ্যাপ চলে এসছে। আপনি হয়তো আর সেইভাবে ওনাকে এন্টারটেনমেন্ট বা প্যাম্পার বা সেই মাদারলি এনার্জি দিতে চাইছেন না, কোনোভাবেই এনার্জি দিতে চাইছেন না। ওয়েট, উনি চাইছেন যে আপনি ওনার জন্য ওয়েট করুন, ঠিক আছে? উনি চাইছেন, বাট যদি মানুষ ওয়েট করাবে কিছু একটা বলে ওয়েট করবে, কনফিউজ করে নয়, যে আপনাকে কনফিউজ করে ওয়েট করাচ্ছে, ঠিক আছে? যে হ্যাঁ তুমি এতদিন থাকো, আমি তোমার কাছে আসবো। বাট আপনার পার্টনার কি করছে, অনেকেরই, সবাইকার না, যে কোনো টাইম কোনো কিছু দিচ্ছে না, কোনো কিছু বলছেও না ওয়েট করা, হোল্ড করে রেখেছে আপনাকে। আর এই হোল্ড করাটা খুব বেশি পেনফুল, সত্যি কথা বলতে। একবারে রিলেশন খতম হয়ে গেল, সেই পেনটা আলাদা ব্যাপার, খতম হয়ে গেল, ব্লক করে দিল, আর এলো না, ঠিক আছে? সেই পেনও আলাদা, সেই পেনও আমি পেয়েছি, আমি আমার লাইফেও আমি পেয়েছি। বাট হোল্ড করার যে পেনটা, সেটা আরো মারাত্মক, সেটা বেঁচেও থাকা না, মরে থাকাও না। একবারে ডেথ হয়ে গেল, মানুষ এখান থেকে, ঠিক আছে, নতুনভাবে বিগিনিং নিজের লাইফটা করতে পারে। আপনার পার্টনার আপনাকে হোল্ড করে রেখেছে, ক্ল্যারিটি দিচ্ছে না, যেটা আপনার জন্য বেশি যন্ত্রণাদায়ক। শুন, খুব তাড়াতাড়ি উনি কিছু আপনার জন্য করতে চান, অ্যান্ড উনি বারবার বলছে উনি নিজের লাইফে খুব বেশি ওয়ার্ক করছেন, প্রোভাইডার, আপনার জন্য প্রোভাইডার হওয়ার, ঠিক আছে? আপনার কল মেসেজের জন্য হয়তো ওয়েট করছে। লার্নিং, আপনি ইউনিক, আপনি স্পেশাল, ঠিক আছে? আপনার থেকে অনেক কিছু উনি শিখছেন। ফরগিভ চাইছে উনি আপনার কাছ থেকে, ওকে? ফরগিভনেস চাইছে, যেটাকে বলা হয়। রিলেশনে ট্রান্সপারেন্সি রাখার ইচ্ছা আছে ওনার। সাইলেন্সে সাফার হয়তো করছেন উনি, অ্যান্ড বারবার আই এম সরি ফর মাই সাইলেন্স, ওনার সাইলেন্সের জন্য উনি সরি চাইছেন। সরির মেসেজ আসছে খুব বেশি এইখানে। দেখুন এখানে আই এম ওয়ার্কিং হার্ড টু চেঞ্জ, একটা দুটো মেসেজ খুব স্পেসিফিক আসছে, সরি চাইছে আর নিজেকে বদলাচ্ছে। এই দুটো মেসেজ খুব স্পেসিফিকলি এই কার্ডটার মধ্যে আসছে, সবগুলো আমি দেখলাম, খুব বেশি এগুলোই আসছে। ওকে, তো ফিলিংস দেখবো। অ্যাকচুয়ালি হতে পারে ভিডিও কোয়ালিটিটা অত ভালো আসবে না, কারণ অন্য মোবাইল দিয়ে করছি। ওই মোবাইলটার প্রতি সত্যি কথা বলতে আমার ট্রাস্টই, এত দামি মোবাইল, বাট ট্রাস্টই উড়ে গেল, যে মোবাইলটা এতক্ষণ ধরে রেকর্ড করলাম, রেকর্ডই হয়নি, অথচ স্পেস আছে মোবাইলে। ওকে, কিং অফ ওয়ান্স, আপনার পার্টনার, বটম অফ দ্য ডিরেক দেখি, কিং অফ সোর্স, ক্লিয়ার ভাবে কমিউনিকেশন করতে চাইছে, ঠিক আছে? ব্যালেন্স ওনার মধ্যে এটা আসছে যে আমাকে ব্যালেন্স করতে হবে। কোল্ড আছে এখন, হয়তো কোল্ড বলতে গেলে, দেখুন কোল্ড বলতে দুটো জিনিস বোঝায়, সবসময় বোঝায় না যে আপনার সঙ্গে ডিটাচই হয়ে আছে। হতে পারে আপনাদের মধ্যে কথা হচ্ছে, বাট নিজের ইমোশনালটাকে কোল্ড হয়ে আছে, নিজের ইমোশনাল পাহাড় সম ইমোশনাল, ওনার অনেক ইমোশনাল আছে, অনেক কিছু জমা আছে, বাট সেটাকে উনি দেখাচ্ছেন না, শো করছেন না, আপনার সঙ্গে কোল্ড বিহেভিয়ার করছে, মানে নর্মাল কথা বলছে, কোনো রিলেশনের যে উষ্ণতা, রিলেশনের যে ফিউচার, সেগুলো নিয়ে বলছে না। বাট এখন যেটা দেখতে পাচ্ছি, উনি ক্ল্যারিটি দিতে, ওনার মনে হচ্ছে না, এখানে আমাকে ক্ল্যারিটি দিতে হবে, এখানে আমাকে জাস্টিস দিতে হবে, এখানে আমি যদি জাস্টিস না দিই, ক্ল্যারিটি না দিই, তাহলে এখানে হয়তো আর রিলেশনটা হয়তো আর বাঁচবে না। ওকে, অ্যান্ড ক্ল্যারিটি দেওয়ার জন্য উনি হয়তো নিজের উপর ওয়ার্ক করছে। এই যে একটু আগেই দেখলাম যে কি ইমোশনালি নিজের উপর ওয়ার্ক করছে, উনি ডিপলি আপনাকে ভালোবাসে, ঠিক আছে? কিং অফ সোর্স মানে এটা না যে উনি আপনাকে ভালোবাসে না, উনি হয়তো ভালোবাসা দেখায় না, উনি হয়তো ভালোবাসে ল্যাঙ্গুয়েজটা আপনাকে বোঝাতে দেয় না, বাট ডিপলি কিন্তু উনি আপনাকে ভালোবাসে, ঠিক আছে? আর ক্লিয়ার কমিউনিকেশন, লয়ালিটি, যেটাকে বলা হয় লয়ালিটি এনার্জিতে আসতে চলেছেন। অ্যান্ড কিংয়ের এনার্জি মানে বেটার, কিং পেজ থেকে তো অনেক বেটার। পেজ মানে কি কোনো দায়িত্ব কর্তব্য কিছু করবো না, জাস্ট মজা রোমান্স এটা করবো, জাস্ট ফান। বাট এখানে দেখতে পাচ্ছি উনি দায়িত্ব নেওয়ার জন্য রেডি হচ্ছেন, ওকে? অ্যান্ড কিং অফ ওয়ান্ডস এখানে অ্যাকশন নেওয়ার জন্য রেডি হচ্ছেন। টেম্পারেন্স, বাট কিং অফ সোর্স, আগে আপনাকে মনে হচ্ছে উনি, ওনার মনের মধ্যে এটাই প্ল্যান চলছে, আগে আপনাকে ক্ল্যারিটি দিবে, ঠিক আছে? কারণ কিং অফ সোর্স মাঝখানে এসছে, টেম্পারেন্স মাঝখানে ধারে এসছে কিং অফ
সরি টেম্পারেন্স, তারপরে কিং অফ ওয়ান্স, তাই না? তো এখানে এটাই বোঝা যাচ্ছে যে উনি আগে আপনাকে ক্লিয়ার করবে উনার মনের ভিতরের ফিলিংসগুলো, উনি কি চায়, তারপরে হতে পারে উনি নিজেকে ব্যালেন্স করবে, তারপরে গিয়ে আপনার জন্য অ্যাকশন। এবারে আপনাকে দেখে নিতে হবে এখানে যে উনি কি বলছেন, উনার কথা আর অ্যাকশন। উনি কথা বলছেন যে হ্যাঁ আমি থাকবো, আমি আছি, বাট উনি কাজে দেখাচ্ছেন না, কাজে ইগনোর করছে, আপনাকে আউটার ফিলিংস ফিল করাচ্ছে বারবার যে আপনি কেউই নন, ঠিক আছে, ওনার লাইফে ওনার ফ্যামিলির কেউই নন। বারবার আউটার যে একটা হয় না, আউটার ফিলিংস, খুব বাজে ফিলিংস হয় এটা। বা ওনার লাইফে দখল দিতে দিচ্ছে না, বা উনি প্র্যাকটিক্যালি কোনো কিছু করছেন আপনার জন্য, কোনো এফোর্টই করছেন না, তাহলে বুঝবেন উনি ফেক কমিটমেন্ট বা ফেক ইয়ে করছে, অ্যাকশন নিচ্ছে। তো এখানে ওনার এখন মনে হচ্ছে উনি সত্য জিনিসটাই আসছে, কারণ এখানে সত্যই দেখাচ্ছে। এখানে আরেকটা স্টারের কার্ড, উনি জানেন যে আপনি স্টার। স্টার ইন দ্য সেন্স মানে এটা না যে সিনেমা স্টার, স্টার ইন দ্য সেন্স মানে আপনি হিলার হতে পারেন, খুব দয়ালু, খুব হোপফুল, লাইফে ফুল টু এনজয়। বাট হয়তো এই এখন ওনার সঙ্গে থেকে 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 আপনার যে এনজয়, জোক করতেন আগে, মজা করতেন, মানুষকে হাসাতেন, সেইগুলো যেন কমে গেছে। হাসতেন আগে হা 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 করে, সেগুলো যেন ধীরে 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 কমে গেছে। আপনি যেন অসুস্থ রুগী হয়ে গেছেন ওনার পাল্লায় পড়ে, ঠিক আছে। স্পিরিচুয়ালিটিতে এসে আপনার মনে হচ্ছে হয়তো কি বাবা এই রিলেশনটাতে এত কিছু করতে হচ্ছে। দেখুন, স্পিরিচুয়ালিটি মানে এটা না যে আপনি বেঁধে রাখবেন নিজেকে। বারবার বলে দিচ্ছি, স্পিরিচুয়ালিটি মানে এটা না নিজেকে বেঁধে রাখা। আপনার নিজের লাইফ আছে, লাইফের মধ্যে আপনার বন্ধুরা থাকতে পারে, ঠিক আছে, আপনার কেরিয়ার থাকবে, আপনার নিজে আপনি কে, আপনার পরিচয়, আপনি কি ভালোবাসেন, আপনার নিজস্ব একটা সম্মান থাকবে, ওকে, পার্টনার থাকবে, পার্টনারের জায়গায় সব কিছুই থাকবে মিলমিক্সড, ঠিক আছে। স্পিরিচুয়ালিটি মানে এটা না শুধু জার্নালিং করলাম, ইনার ওয়ার্ক করলাম, নিজেকে একটা বোরিং লাইফের মধ্যে আটকে দিলাম, না এনজয়মেন্ট, না ঘুরতে যাওয়া, না কারোর সঙ্গে মেশা। অনেকে বলে ঠিক আছে হ্যাঁ এনার্জি চলে যাবে, এই মানুষ ভালো না, ও মানুষ ভালো না। আরে সবাই তো মানুষ, সবাই তো সোল, তাই না? সবাই সোল। ডিভাইন তাহলে কেন তাহলে একসঙ্গে দিয়েছে? সবাই সোল। হ্যাঁ ভালো, খুব বেশি জেলাস প্রিয় মানুষদের সঙ্গে না মেশাই ভালো। খুব বেশি জেলাসি বা আপনার ক্ষতি করে দিচ্ছে। বাট নর্মাল যারা হয় না, অনেকে আবার বলে যে কারোর সঙ্গেই মিশো না, একা থাকো। একা থাকা যায় না, ঠিক আছে। একা থাকতে থাকতে স্ট্রেস, ডিপ্রেশন চলে আসে। হ্যাঁ প্র্যাকটিস অবশ্যই করা উচিত, বাট যখন লাইফটা ফুল টু রঙিন, ঠিক আছে, লাইফে এত কিছু আছে, লাইফে এত কিছু দেখার আছে, পৃথিবীতে এত কিছু দেখার আছে, তো আমি জীবনটাকে এত একটা পার্টনার, সে তার জন্য, তার এনার্জির জন্য আমি নিজেকে এত কষ্ট করব কেন? তো এই জিনিসটা এনার্জিতে আসতে হবে। এই যে আমি যে কথাগুলো বললাম, এই কথাটা আসতে গেলে অনেক নিজের উপর এফোর্ট করতে হবে। অত সহজে না। এখন যারা কষ্টে আছেন, পেনে আছেন, ডার্ক নাইট অফ দ্য সোলে আছেন, তাদের কথাগুলো মাথায় আসবে না। তাদের পার্টনার ছাড়া কিচ্ছু দেখবে না মাথায়। পার্টনারকেই চাই, পার্টনারে আমার দুনিয়া, পার্টনারই আমার সব। পার্টনার থাকলেই হ্যাপি, পার্টনার না থাকলে না হ্যাপি। তো এই এনার্জিতে কিন্তু সেই ডার্ক নাইট অফ সোল মানে একা, ডিভাইন অনেক সময় কি হয়, একা করিয়ে দেয় মানুষকে। তারপর যখন হিল হবেন, তখন আবার আপনার ক্রেভিং জাগবে যে হ্যাঁ আমার লাইফ আছে। তার আগে মনে হবে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিচ্ছু নেই। তো এটা একটা ডিভাইন একটা হারমেট মোডে সবাইকে আনে দেয়। তো যাই হোক, তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার আপনাকে স্টারের চোখে দয়ালু, মায়া মায়া এরকম দেখছে। ধীরে ধীরে কমিটমেন্টের দিকেই উনি এগাতে চাইছে। কথা বলার ইচ্ছা আছে ওনার খুব বেশি, কথা বলতে চায় আপনার সঙ্গে, আপনাকে হয়তো অনেক কিছু বলতে চায়, বলার ইচ্ছা হচ্ছে ওনার যে কি করছেন না করছেন এইগুলো, ওকে। নাইট অফ ওয়ান্স, আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা আছে। আপনার লাইফে কি চলছে, ওনার ভয় হচ্ছে আপনি কি অন্য কাউকে পেয়ে গেলেন, এটা ওনার বিগেস্ট ভয়, ঠিক আছে। এবার আমরা আরও ইমোশন দেখব, বা ডিভাইন ওনাকে কিছু বোঝাচ্ছে, ডিভাইন ওনাকে এমন কিছু বোঝাচ্ছে বা এমন কিছু শেখাচ্ছে যেটা নিয়ে উনি শিখছেন। গুড বাই। তো হতে পারে কিছু জিনিসে হয়তো উনি রাগ করে বা কিছু ওনার মনে হচ্ছে যে এখান থেকে বেরিয়ে যাই, কারণ আপনি যদি ওনার থেকে দূরত্ব মেনটেন করছেন বা আপনার যদি বাউন্ডারি সেট করছেন আপনি, তো আপনার এই রূপটা তো উনি দেখেননি। মাঝে মাঝে ওনার রাগ হচ্ছে, ইগো হচ্ছে, ওনার মধ্যে তো ইগোতে ভরা।
ওনার মনে হচ্ছে না এখান থেকে তাহলে বেরিয়ে যাই, ঠিক আছে। সিক্রেট, অনেক কিছু জিনিস হয়তো আপনাকে বলছে না, নিজের মধ্যেই লুকিয়ে রেখেছে ট্র্যাপ। উনি হয়তো কোনো ট্র্যাপে ফেসে আছেন থার্ড পার্টির সঙ্গে, বা নিজের মাইন্ডে অনেক সময় কি হয় না, ট্র্যাপ মানে আমরা বুঝি যে থার্ড পার্টি। তো থার্ড পার্টি মানে কোনো মানুষ নাও হতে পারে। থার্ড পার্টি ওনার ফিয়ার হতে পারে, নিজের চাইল্ডহুড ফিয়ার হতে পারে, নিজের ব্যর্থতা হতে পারে, নিজের নিয়ে কোনো কনফিডেন্টের অভাব হতে পারে, সেলফ ওয়ার্ড ইস্যু হতে পারে, ঠিক আছে। তো অনেক কিছু জিনিসই হতে পারে ওনার মধ্যে আছে, কার্মা ড্রামা। তো ওনার লাইফে একটা স্ট্রম চলছে, যুদ্ধ চলছে, অগ্নিও মানে একটা কার্মা উনি পাচ্ছেন, ইন্ডিং, লস, মেন্টাল ব্রেকডাউন। ওনার লাইফে না উনি যেভাবে চালাতে চাইছেন, গ্রোথ করতে চাইছেন, হ্যাপি নিজের লাইফে করতে চাইছেন, সেইভাবে হতে পারছে না ওনার। হয়তো উনি মানে অনেক কিছু স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো হয়তো যেমন আপনি তোর পেয়েছেন তেমন উনিও তর পাচ্ছেন, কারণ ওনার ভিতরে সেই মানে একটা লাভা, উনি কোনো মানে কার্মার মধ্যে জ্বলছেন উনি, ঠিক আছে। ড্রামা, কার্মা, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, থার্ড পার্টির সঙ্গে ড্রামা চলছে, কার্মা চলছে, যে জিনিসগুলো আপনার সঙ্গে ড্রামা করেছে, যে জিনিসগুলো আপনাকে ম্যানিপুলেশন করেছে, নিয়েছে অতিরিক্ত, তো ওইখানেও উনি ফেসে আছেন, কষ্ট আছেন, মানসিকভাবে হ্যাপি নেই। অ্যান্ড আপনার প্রতি একটা আলাদাই ফিজিক্যাল হতে চাইছে আপনার সঙ্গে। উনি একটু পাগল টাইপের একটু এনার্জি দেখতে পাচ্ছি, অনেকটা মাস্ক লাগিয়ে রেখেছে উনি, যেটা উপরে যেটা আপনাকে দেখায় যে আপনাকে হয়তো কোনো ম্যাটারই করেন আপনি, বা আপনাকে বোধহয় ভালোই বাসে না, বাট ডিপলি উনি কিন্তু ভালোবাসেন, নিজের লাইফে হ্যাপি থাকতে চাইছে। ফেড আপ হয়ে যাচ্ছেন উনি, ঠিক আছে। ডেথ এনার্জি দেখতে পাচ্ছি এখানে, হতে পারে উনি কোনো লস করেছেন, বা ওনার লাইফে এমন কিছু হয়েছে যে কিছু একটা হতে পারে ওনার লাইফে লস, বা এই রিলেশনটাতে ডেথ এসছে, ট্রান্সফরমেশন, ঠিক আছে। লেটিং গো এনার্জিতে আসছেন। ফ্যামিলি চাইল্ড হতে পারে, থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে, চাইল্ড এগুলো নিয়েও হতে পারে, বা আপনি ওনার যদি ওয়াইফ হন তো ফ্যামিলি করতে চান, বা আপনি যদি সিঙ্গেলও থাকেন ফ্যামিলি হতে পারে, উনি বানাবার কথা ভাবছেন। উনি আরও কি কি বলতে চাইছেন দেখে নিই, তারপর রিডিংটা শেষ করে দেবো। লয়ালিটি, উনি আপনার জন্য লয়াল হতে চান, ঠিক আছে। আপনাকে ওয়ান উম্যান বা ওয়ান ম্যান করে রাখতে চান, যেটা হয়তো উনি ছিলেন না, ডিসলয়াল বা একটু ইধার উধার যদি ছিলেন, তো এখন ওনার মনে হচ্ছে, বা উনি লয়ালও ছিলেন হয়তো, অনেকেরই পার্টনার শুরু থেকেই লয়াল, তো লয়ালই থাকতে চাইছেন, ওকে। আপনি ওনার টাইমটাকে মানে খুব সুন্দর বানান, এটাই বলছে। কনফিউশন, উনি এখনো কনফিউশনে আছে কি করব। টাকা পয়সা যদি আপনি কোনোভাবে চেয়েছিলেন, বা টাকা পয়সা যদি আপনি পান, তো এই মুহূর্তে বলছে টাকা পয়সা দিতে পারবো না। মাইলস্টোন, আপনাদের লাভটা খুব স্ট্রং, এটা মনে হয়। টক্সিসিটি, ঠিক আছে, কন্ট্রোল করতে চায় আপনাকে। প্রেজেন্ট, ক্রাশ, আপনি ওনার ক্রাশ হতে পারেন, পেশেন্টলি হয়তো ওয়েট করছেন, বাট মাঝে মাঝে ইমপেশেন্টও হয়ে যাচ্ছে। তো এবারে দেখবো ডিভাইন কি বলছে। ডিভাইন কি বলছে। স্টে অপটিমাইজ, ওকে। তো পজিটিভ থিঙ্কিং রাখতে পারেন এই লাভ লাইফে, এই লাভটা আপনার জন্য সেফ, ভেরি সুন, খুব তাড়াতাড়ি কিছু হতে পারে। হার্ট টু হার্ট কনভারসেশন হতে পারে আপনাদের মধ্যে, ট্রাস্ট করতে পারেন, ঠিক আছে। সেপারেশনটা হতে পারে, খুব তাড়াতাড়ি আপনাদের ভাঙতে পারে, ওকে। তো নেক্সট মুভ দেখে নিই কী করবেন, প্র্যাকটিক্যাল লেভেলে কী মুভ করতে পারেন। প্র্যাকটিক্যাল লেভেলে যেটা দেখতে পাচ্ছি, এখন তো হার্ট ব্রোক আছে, এই মুহূর্তে হয়তো কিছু করবেন না উনি, বাট হার্ট ব্রোকের পরেই মোটামুটি ধরুন প্র্যাকটিক্যাল লেভেলে দেখুন উনি অ্যাপ্রোচ করবেন আপনাকে, এগেন আপনাকে ফোন মেসেজ করতে পারে, ম্যানিফেস্ট করবে,
চাইবেন যে আপনি ওনাকে বুঝুন, ম্যানিপুলেট করতে পারে, ম্যানিফেস্টের বদলে ম্যানিপুলেটও হতে পারে, যে কোনোভাবে আপনি ওনার সঙ্গে থেকে যান, কারণ উনি আপনাকে ছাড়া থাকতে পারেন না। আপনি চলে গেলে উনি পাগল হয়ে যান, উনি ওনার রং যেন বেরং হয়ে যায়, উনি যেন সাদা হয়ে যান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, তো এখানে আপনার দূরত্ব ওনাকে হার্টব্রোক করাচ্ছে, কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে। ওনার মনে হচ্ছে আপনি বারবার ওনাকে হার্টব্রোক করছেন, আপনি বারবার ওনাকে কষ্ট দিচ্ছেন, পেন দিচ্ছেন। আপনার লাইফে নিশ্চয়ই কেউ এসছে, সেই কারণে আপনি ওনাকে ছুঁড়ে ফেলছেন। অথচ উনি যে নিজের ভুলগুলো সেগুলো উনি বুঝতে পারছেন, বাট ডিনাইল করে দিচ্ছে যে না ঠিক আছে, কমিটমেন্ট দিচ্ছে না, লয়ালিটি দিচ্ছে না, রেসপন্সিবিলিটি নিচ্ছে না, রিলেশনে টাইম দিচ্ছে না। তো এগুলো ওনার বোঝার ক্ষমতা নেই। আপনি ওনাকে যদি দূরত্ব দিচ্ছেন, ওনার কষ্ট হচ্ছে। ঠিক আছে, বা সঠিক কথা বলছেন তো কষ্ট হচ্ছে। এমপ্রেস আপনাকে এমপ্রেস চোখে দেখছে, আপনার রূপ রং মানে খুব বেশি এখন হয়তো উজ্জ্বল হয়েছে, তো সেই জিনিসটাও বা আপনার মধ্যে পরিবর্তন হয়েছে অনেক কিছু। আগের মতো সেই চেস করা বা সেটা না, এখন সেলফ রেসপেক্টে চলে এসছেন। ঠিক আছে, হেলদি বাউন্ডারিতে চলে এসছেন। তো এই জিনিসগুলো ওনাকে খুব বেশি ম্যাটার করছে। এইখান থেকে একটা মেসেজ নিয়ে রিডিংটা আমরা শেষ করবো। ট্রান্সফর্ম করুন। ঠিক আছে, ট্রান্সফরমেশন না করলে লাভের নতুন ফেজ হবে না। অ্যাকচুয়ালি আমার এত খারাপ লাগছে, এর আগে রিডিংটা এত পাওয়ারফুল রিডিং হয়েছিল না, এটাও হয়েছে, বাট আগের রিডিংটা সত্যি বলতে আমি স্পিচলেস ছিলাম, রিডিংটা এত অ্যাকুরেট এসেছিল। তো অনেক এনার্জিও, 25 মিনিটের রিডিং কম কথা না, অনেক এনার্জি লাগে। তো কাদের যে এনেছিল কে জানে, ডিভাইন কেন ওটাকে কাট করে দিল আমি বুঝতে পারছি না। তো একটু খারাপ লাগছে আমার খুব। অন এন্ডিং অর বিট্রেল লাভ বাট উইথ, তো হতে পারে বিট্রেল বা এন্ডিং কিছু হচ্ছে, বাট নতুন বিগিনিং হবে, সেই পার্টনারের সঙ্গে হোক বা আদার্স পার্টনারের সঙ্গে হোক। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং। আশা করছি ভালো লেগেছে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে বুক করুন। আর চার্জেস ওইখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। আরেকটা কথা, আপনারা যদি ব্রেসলেট নিতে চান, ক্রিস্টাল, ম্যাজিক্যাল ক্রিস্টাল রিলেশনের জন্য, অবশ্যই আমার সঙ্গে বুক করুন। দাম হচ্ছে 1600 টাকা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই, ভালো থাকুন।